ছেলেরা তো রঙের গুড্ডি উড়ায়, গুড্ডি মোবাইল, বাহ, এক মোবাইল, এটাই জীবন, এটাই যৌবন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আবেগ, এটাই অনুভূতি। 7 রাজার ধন এই মোবাইল, এটা বড় মোবাইল। আর সাথে যদি একটা মোটরসাইকেল পায় তো সে তো সারা পৃথিবীর বাদশা। সে যে মোটরসাইকেল চালায়, কুত্তাও এত জোরে দৌড়ায় না। কুত্তাও এত জোরে দৌড়ায়, পাগলা ঘোড়ার মতো দৌড়ায়। সেদিনও পত্রিকায় আসছে, প্রতিদিন বাংলাদেশে, প্রতিদিন বর্তমানে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গড়ে মারা যায়, সব কিশোর তরুণ যুবক। পাগলা ছুটছে পাগলের মতো। আহা, পাও ভাঙলে নিজের পাও ভাঙবে, মারা গেলে নিজে মরে যাবে, এতটুকু এহসাস, অনুভূতি নাই যে একটু পরে যদি এত জোরে চালাচ্ছি, আমি মরলে, আমি অ্যাক্সিডেন্ট করলে আমার পাও ভাঙ্গা যাইব। এই কথাটা যে পাগলে বোঝে না, তার ভাত রাঁধবে কি? কথা বলেন না, এই মাতালের ভাত রাঁধবে কি? এটা কি ধরনের মাতাল? এটা কি ধরনের মাতাল? কিরে বেটা বোকা, তুই নিজে পাও ভাঙ্গা যাবে, তুমি নিজে মরে যাওয়া অ্যাক্সিডেন্ট করে, এটাও বোঝো না তুমি? এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, ইউআযিবুকুম আযাবান আলীমা। আমার ইবাদত করলা না, আমার রাস্তায় বের হইলা না, আমার জন্য আসলা না, ঠিক আছে, চলো খাও, ভাতে তো খাওয়ার কিতা, দুনিয়া অল্প কদ্দুর ভোগ করো, এই তো। তবে মনে রেখো, আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেব। আর কি দেব? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ তাআলা বলেন, আজ হোক কাল, 10 বছর পরে হোক, 30 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আমি তোমার বংশ ধ্বংস করে তোমার জায়গায় নতুন মানুষ প্রতিষ্ঠিত করব। পৃথিবীতে বহু বহু ক্ষমতাধর, বহু অবৈধ উপার্জনকারী আল্লাহকে ডাকে নাই, আল্লাহকে চিনে নাই, আজকে তাদের বংশের কোনো নাম গন্ধ নাই। এটা একটা দুইটা না, হাজার 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 হাজার, লাখ লাখ, কোটি কোটি, কোটি কোটি। বিশাল বাড়ি, 10 গ্রামের জমিদার মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ তাআলার বিধান মানে নাই, রাস্তা দিয়া যাইতো মানুষ ভয় পাইছে। আমারে দেখাইছে একবার যে হুজুর এই দেখেন এই বাড়িওয়ালা, আজকে তাদের বাড়ির সীমানার ভিতরে কতগুলো মেহগনি গাছ লাগানো, আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। রব্বুল আলামিন বলে, নাফরমান শুনে নাও, 1 নম্বরে আমি আল্লাহ কঠিন শাস্তি দেব, 2 নম্বরে আজ হোক কাল হোক আমি আল্লাহ তোমাকে বদলে নতুন মানুষ প্রতিষ্ঠিত করব। কোন সুদখোর পৃথিবীতে টিকে নাই, কোন অবৈধ উপার্জনকারী পৃথিবীতে টিকে নাই। সময়ের ব্যবধানে একেবারে নির্বংশ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নায়াব হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, ওয়ালা তাদুররুহু শাইআ। এরপরে আল্লাহ বলেন, আমি যে তোমাকে কঠিন শাস্তি দেব, আমি যে তোমাকে নির্বংশ করে দেব, এর বিনিময়ে তুমি আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। পারবে? আল্লাহকে কেউ কিছু করতে পারবে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কারণ আমি আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। এই শেষ তরজমা। এবার আপনাদের কাছে আমি এই ইনফিরু ফি সাবিলিল্লাহর কথাটা একটু বলতে চাই, তাহলে শেষ কথাটা আপনি আবার মনোযোগ দেন কথাটা। ভাইয়া কষ্ট করছেন আপনারা, আমি বুঝি, আর একটু
মূল কথা হইলো এই দুই আয়াতের মূল কথা একটাই, আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় বের হও। কি ভাইয়া কি কইছে? তুমি আল্লাহর রাস্তায় বের। কাকে বলছে? কাকে? আমাকে। কাকে? প্রত্যেকে বলেন, যে নিজেকে বলেন আমাকে। কাকে বলছে বলেন? কেন আপনাকে বলছে কেন? আমি ইমানদার। আমাকে বলছে কেন? যেহেতু আমি মুমিন, আমি কালেমাওয়ালা, আমি আল্লাহকে মানি, বলি আমি রাসূলকে মানি, আমি এটা স্বীকার করি। তো আল্লাহ তাআলা এই জন্য আমাকে বলছে যে তুমি আল্লাহর রাস্তায় বের হও। যদি বের না হও তো প্রমাণ করবে তুমি দুনিয়াকে বেশি ভালোবাসো। আর শুনে নাও, দুনিয়া সামান্য, আখেরাত অসামান্য। দুনিয়া অল্প, আখেরাত অনেক বেশি, অনেক বেশি, অনেক। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে শোনো, আমি না আমার বান্দার জন্য জান্নাতে যা রাখছি সেটা যখন তার চোখের সামনে প্রথম খুলবো তো দেখাই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। দেখেই বলবে করছে গিরি, করছে গিরি, আর করছে গিরি। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলে দুনিয়াতে বলছি মন মতো চললো না, আমি আল্লাহর মতো চলো। জান্নাতে আমি আল্লাহ বলবো মন মতো চলো, আমি আল্লাহ তোমার মতো চলবো। তোমার মন খুলে দিলাম, যেটা মনে কয় সেটা কও, আমি দেব। মা তাশতাহি আনফুসুকুম। এগুলা নাটক না, এগুলা গল্প না। যুবক, তুমি যেটি দেখো সেগুলো গল্প। তুমি যেই নর্তকী দেখো, নর্তকীর হাসি অভিনয়। সিনেমার নায়ক সে নিজেই বলে আমি অভিনয় করছি, অভিনয়, অভিনয়, আসল না। কথা বলে না কেন? এগুলো অভিনয় কিনা? তো তুমি বেকুফ, তুমি বোঝো না এটা যে অভিনয়, এটা যে বাস্তব না, এটা যে অভিনয়, তুমি এটা বোঝো না। সে তো নিজেই বলে এটাকে অভিনয়। অভিনেতা মানে অভিনয় করে, যে ফাজলামি করে, যে বেহুদা যা করে সেটাই তো অভিনয়। এ কারণে দেখেন না, সিনেমার নায়ক বারবার বলতেছে অভিনয়ের বাহিরে ব্যক্তি জীবন নিয়ে টানাটানি করবেন না। ব্যক্তি জীবনে 3টা হোক 4টা হোক এত টানটোয়াইয়ের না, এটি অন্য বিষয়। বাহ, অভিনয় মানে অভিনয়টা দেখেন, আমার লৌকিকতাটা যেটা অভিনয় করছি সেটা দেখেন। ব্যক্তি জীবন, আসল জীবন, ওটা নিয়ে ঘাটাঘাটি করেন না। তাহলে বুঝাই গেল সে কি বুঝাচ্ছে। সে একজন না, এরকম সব অভিনেতা সবাই বলতেছে এটা অভিনয়, এটা ছবি, এটা অভিনয়। এজন্য ভাইয়া তোমারটা অভিনয়, আমারটা বাস্তব। এটা বাস্তব, তোমারটা অভিনয়। তুমি মোবাইলে 2 আঙ্গুল টাইনা যে দেখতেছো যেটি ধোকা, ধোকা, ধোকা। মোবাইলের যে নারী হাসি দিছে তোমার সামনে, সে ধোকা দিছে তোমারে, ধোকা দিছে। সে তোমার জীবন শেষ করে দিছে, সে তোমার যৌবন শেষ করে দিছে, সে তোমার পকেটের টাকা শেষ করে দিছে, সে তোমার শরীরের সক্ষমতা শেষ করে দিছে, সে তোমার যৌন ক্ষমতা শেষ করে দিছে, তোমারে পঙ্গু, অসল, অপদার্থ, দজভঙ্গ তোমারে বানাইয়া রাস্তাত নামায় দিছে। বলে দিছে যা, চরিত্র শেষ, এবার হারবাল, হারবাল, 2 ঘন্টায় ফলাফল, যা সব হারাইয়া এখন হারবালে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই একটা একটা বুদ্ধি দেন, পরে এগুলো ওনারা ভাববে, চিন্তা করবে যে সমাজ কল্যাণের পরিষদের উদ্যোগে সবার বুদ্ধি চিন্তা করা। বুদ্ধি দিয়ে কোনো লাভ নাই, ইস্তেগফার পড়লে ভালো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাইলে কিছুই হলো না, আপনি এটারে পুরো বরবাদ করে দিচ্ছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম গারে হেরাতে, হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হলো 5টা আয়াত। হযরতে জিবরিল আলাইহিস সালাম প্রথম আসলেন এবং নবীজির উপরে কোরআন নাজিল করলেন। এই 5টা আয়াত নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরাত থেকে আসলেন, তখন ওনার ঘরে এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির স্ত্রী, ওনাকে বললেন, জাম্মিলুনি, আমারে তুমি চাদর দিয়ে ঢেকে দাও। নবীজির শরীর তখন কাঁপতেছিল। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জানের ভয় করতেছি, না জানি আমি মরে যাই কিনা। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে চাদর দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পরে নবীজির কাঁপুনি কমছে, স্থির হইলেন। তো এইবার নবীজি বললেন, খাদিজা, এভাবে এভাবে আমি গারে হেরার মধ্যে ধ্যানরত ছিলাম, হঠাৎ করে এভাবে একজন লোক আসছেন, আমাকে পড়তে বলছেন, আমি পারতেছি না বলছি। সেই লোকটা আমাকে 3বার জড়াইয়া ধরে, তৃতীয়বারে আমি তার সাথে সাথে পড়তে পারছি। মানে আমি সংক্ষেপে বললাম আর কি। তো সে আমাকে এই 5টা আয়াত কথা শুনাইছে। কিন্তু তার এই চাপ এবং তার এই অবস্থাটা দেখে আমার ভীষণ ভয় হইতেছে, আমি মনে হয় মরে যাব। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, ওনাকে সান্ত্বনা দিছেন। বিবি সান্ত্বনা দিয়ে তিনি নবীজিকে বললেন, হে স্বামী আমার, আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনার মধ্যে 5টা গুণ দেখছি। পিছনের দিনে গত 15 বছর, মানে নবীজির বয়স যখন 25, তখন খাদিজাকে বিয়ে করছে। তাহলে আজকে হইল 40 বছর। তাহলে কয় বছর হইল হাঁকে? গত 15 বছর আমি আপনার মধ্যে 5টা গুণ দেখছি। আমার বিশ্বাস, এই গুণগুলো যার মধ্যে আছে, আল্লাহ তাকে বেইজ্জতি করতে পারে না। কসম, এই 5টা গুণ নবীজির মধ্যে ছিল। খাদিজা বলছে, নবুয়তের আগে, ইসলাম প্রচারের আগের থেকেই। সেই 5টা গুণ কি শুনেন। বুখারী শরীফের রেওয়ায়েত, একেবারে 2য় পৃষ্ঠার রেওয়ায়েত, বুখারী শরীফের 2য় পৃষ্ঠায় আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনার 1 নম্বর গুণ হলো আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, আপনার 2য় গুণ হলো আপনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নেন। যে মানুষটা নিজের বোঝা বইতে পারে না, আপনি নিজে তার বোঝা কাঁধে নিয়ে তার ঘরে পৌঁছায় দেন। 3 নম্বর, ওয়া তাকসিবুল মাদুমা, যার কিছু নাই, অসহায়, অর্থ সম্পদ উপার্জন করতে পারে না, আপনি নিজে গায়ে খাইটা পরিশ্রম করে আপনি তার জন্য উপার্জন করে দেন। 4 নম্বর, ওয়া তাকরিদ দাইফা, যখনই কোনো মেহমান আসে আপনি যথোপযুক্তভাবে মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। 5 নম্বর হলো, যখনই মানুষ সঠিক, সত্য, বাস্তব কোনো বিপদে পড়ে আপনি তার সাহায্যে এগিয়ে যান। খাদিজা বলেন, আল্লাহর কসম নবী, স্বামী, এমন 5টা গুণ, মানব সেবার, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক, দুর্বলের বোঝা কাঁধে নেওয়া, অক্ষম ব্যক্তির জন্য নিজে রোজগার করে দেওয়া, মেহমানদারি করা, মানুষের প্রকৃত বিপদে পাশে দাঁড়ানো, এমন গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ বেইজ্জতি করতে পারে না। এখন বলেন তো, এই 5টা গুণ
সমাজ কল্যাণ কিনা? কথা বলেন না কেন? সমাজের সেবা কিনা? সমাজের সেবা, মানুষের সেবা, সমাজের সেবা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার মধ্যে ইসলাম পূর্ব যুগ থেকে 40 বছরের আগ থেকে মানুষের সেবা, অসহায়, বঞ্চিত, দুর্বল, অক্ষম এমন মানুষের বিপদে পাশে দাঁড়ানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সিফাত, গুণ ছিল। আর এই গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ তাআলা বেইজ্জতি করে না। এই জন্য আমিও বললাম, আপনাদের মধ্যে যদি এই গুণ থাকে তো আল্লাহ তাআলা আপনাদেরকেও বেইজ্জতি করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি বলেন, জমিনের মধ্যে যারা আছে তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। কি চমৎকার হাদিস! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ সে অন্যের জন্য তা ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসে। তাহলে অপরের ফিকির, অন্যের ফিকির, এটা ঈমানের জন্য জরুরি, ঈমানের জন্য জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, ওই ব্যক্তি ঈমানদার হবে না যার প্রতিবেশী ও জারুহু জাইউন ইলা জামবিহি, তার প্রতিবেশী তার পাশে ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাইলে দেখেন, ইসলাম চূড়ান্তভাবে প্রতিটা মানুষের জন্য ফিকির করা, মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ নবী চূড়ান্ত প্রচন্ড ভাবে উৎসাহিত করছেন, উৎসাহিত করছেন। এবার কোরআন থেকে শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ তাআলার ইবাদত করো, কোনো কিছুকেই তার সাথে শিরিক করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করো। 1 নম্বরে তোমার মা বাবার সাথে, 2 অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে, 3 ওয়াল ইয়াতামা, সকল ইয়তীমদের সাথে, 4 ওয়াল মাসাকিন, সমস্ত মিসকিন গরিব দুঃখীর সাথে, 5 ওয়াল জারিজিল কুরবা, তোমার নিকটতম প্রতিবেশীর সাথে, 6 ওয়াল জারিল জুনুব, তোমার দূরবর্তী অপরিচিত প্রতিবেশীর সাথে, 7 ওয়াসাহিবি বিল জাম, কিছুক্ষণ তোমার সঙ্গী যে অটোতে, সিএনজিতে, রাস্তায় চলতে 2 মিনিট 5 মিনিটের লাগে তোমার লগে বইছি, তার সাথে। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসী, অধীনস্থ যারা কর্মচারী ভৃত্য তাদের সাথে। অবিনিস সাবিল, রাস্তার পথিক মুসাফির তাদের সাথে। বাদ পড়ছে কেন? কথা বলেন না, বাদ পড়ছে কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই সব শ্রেণীর সাথে তুমি ঈমানদার, তুমি উত্তম আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে, যদি তুমি এই লোকগুলোর সাথে উত্তম আচরণ না করো তাইলে তুমি অহংকারী, তুমি গর্বকারী, আর আমি আল্লাহ কোন অহংকারী আর গর্বকারীকে ভালোবাসি না। তাইলে মেরে মোহতারাম, আমার বাপ, আমার বন্ধু, নওজোয়ান ছেলেদেরকেও বলি, মানুষের সেবা,
মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য এগিয়ে যাওয়া, এটা অনেক বড় গুণ, অনেক বড় সিফাত, অনেক বড় বৈশিষ্ট্য। শুধু দুনিয়ার কোনো পদ পদবীর লোভে, দুনিয়ার কোনো ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্বের লোভে এটাই হওয়া না হওয়া, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? অতএব প্রতিটা সেবামূলক কাজ যেন হয় আল্লাহর জন্য। কার জন্য বলেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বাহ! নবী বলেন, যে কাউকে ভালোবাসছে আল্লাহর জন্য, যে কাউকে বিরোধিতা করছে আল্লাহর জন্য, যে কাউকে কিছু দিছে আল্লাহর জন্য, যে কাউকে নিষেধ করছে, দেয় নাই, তুই জুয়া খেলবি আমি দেব না, তুই গাঁজা খাবি আমি দেব না, তুই নাচ গানের আয়োজন করবা আমি দেব না, নিষেধ করছে আল্লাহর জন্য, দিয়েছে তো আল্লাহর জন্য, ভালোবাসছে আল্লাহর জন্য, এরপরে অপছন্দ করছে আল্লাহর জন্য। নবীজি বলেন, এই চারটা আল্লাহর জন্য যার মধ্যে পাওয়া যাবে, তার ঈমান একেবারে পূর্ণ হয়ে গেল। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। এজন্য ভাই, নিঃস্বার্থ হওয়া, আল্লাহর জন্য হওয়া, দুনিয়ার কোনো স্বার্থ না হওয়া, শুধুই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর আল্লাহর সন্তুষ্টি কেউ চাইলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও ইজ্জত দিয়ে দেয়, দুনিয়াতেও সম্মান দেয়। কোনো মানুষ পরোপকারী, কোনো মানুষ মানুষের সেবায়, মানুষের বিপদে এগিয়ে যায়, আর মানুষে তারে কন্যায় নাকি মানুষে তারে মন্দ বলে না, বরং আল্লাহর জন্য করলে দুনিয়ার মানুষের সন্তুষ্টি, দুনিয়ার মানুষের খুশি, মহব্বত, এটাও মিলে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানুষের সেবায় নিজেদের অবদান রাখার তৌফিক দান করেন। চলেন, যেই আয়াতটুকু পড়ছি এবার সংক্ষেপে অল্প একটু এই আয়াতটুকু থেকে আপনাদের কাছে তরজমা শোনাই। কোরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবা, এই সূরার 2টি আয়াত 38, 39, এই 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় এই 2 আয়াতের সম্পর্কে আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দেন। 38 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আচ্ছা, এই ডাকের মধ্যে, এটা তো একটা ডাক, ডাক কি না? কে ডাক দিছে? আল্লাহ। এখন এই ডাকের মধ্যে বাদ পড়ছেন যিনি, উনি হাত তোলেন তো। এখানে আমরা যারা বসছি, ডানে বামে সামনে, আমরা বাদ পড়ছি কেউ? কথা বলেন না, কেউ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছে, আমাদেরকে। আচ্ছা, আমরা কেন বাদ করলাম না? যেহেতু আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমায় বিশ্বাসী, ঠিকই না বলেন না? আমরা নিজেদেরকে মুমিন পরিচয় দেই, আমরা বলি যে আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, আমরা হৃদয় দিয়ে লালন করি, জবান দিয়ে স্বীকৃতি দেই, আমরা জীবনে মানি এটা যে আমি মুসলমান। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের মধ্যে আমরা প্রত্যেকেই অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। ঈমানের অন্তর্ভুক্ত হওয়া, মুমিনের অন্তর্ভুক্ত হওয়া, খোদার কসম তাম আসমান ও জমিনের চাইতে সবচেয়ে দামি পরিচয়। গোটা পৃথিবী যদি আপনি 10-12 পান, কিন্তু ঈমান যদি হারা হন, আল্লাহর কসম আপনি কিছুই পেলেন না। আল্লাহকে হারিয়ে দুনিয়া পেলে কিছুই পায় না, আল্লাহকে পেয়ে দুনিয়া না পেলে সব পাওয়া হয়। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। যখন আল্লাহ আমার, সবই আমার,
আসমানও আমার, জমিনও আমার। এজন্য ঈমান এক মানুষের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার বিশ্বাস কলিজার ভিতরে থাকা, এই কালেমা জবান দিয়ে বের হওয়া, এই কালেমা নিজের জীবনের মধ্যে প্রমাণিত হওয়া। বিশ্বাস করেন ভাইয়া, আপনি 10টা পৃথিবীর মালিক, তার চাইতে বেশি দামি আপনি মোমেন, আপনি ইমানদার, আপনি কালেমা। এটার দাম বেশি, এটার ইজ্জত বেশি, এটার সম্মান বেশি। গোটা পৃথিবী যদি আপনি উপভোগ করেন আর ইমান না পান, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজকে আমরা যদি এটা বুঝতাম তা আমাদের জীবন আরো সুন্দর হতো। আমরা যদি ইমানের কদর করতাম, বিশ্বাস করেন আমাদের জীবন আরো সুন্দর হতো। আমরা যদি চিনতাম আমি মুসলমান, আমরা যদি বুঝতাম আমি মুমিন, আমরা যদি এটাকে শ্রেষ্ঠ সম্পদ ভাবতাম, তা আমাদের ছেলেরা এই পরিমাণ বেনামাজি হতো না, ইমান চিনত যদি। কারণ একটাই, আজ আমরা ইমান চিনি না, লা ইলাহা ইল্লাল্লাহর কদর করি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদর করি না। যার কারণে মাসের পর মাস, দিনের পর দিন আমাদের নামাজ ছুটে যায়, আমাদের অসুবিধা হয় না, আমাদের চোখে লজ্জাও লাগে না, আমাদের হায়াও লাগে না। দিনকে দিন, মাসকে মাস ফজরের নামাজ পড়ে না, অথচ মুসলমান পরিচয় দেয়। কোনো লজ্জা নাই, কোনো শরম নাই, কোনো হায়া বলতে নাই। 8টা 9টা বাজে স্বাভাবিক মুডে আরামসে চা দোকানে গিয়ে চা খায়, নাস্তা খায়, গল্প গুজব করে, অথচ ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে। অথচ ফজরের নামাজ যে পড়ে না, রাস্তার কুকুর তাকে দেখতে চায় না, কুত্তাও তারা দেখতে চায় না, কুত্তা তারে কুত্তাও দেখতে চায় না। হ্যাঁ, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, জীবন মানে খানা, জীবন মানে ঘুমানো, জীবন মানে বাথরুম, টয়লেট। এটার নাম মানুষের জীবন কিভাবে হয় ভাইয়া? হ্যাঁ, এক জানোয়ারের জীবন একই তো, খাওয়া, ঘুম যাওয়া আর টয়লেট বাথরুমের প্রয়োজন সারা। তা আমার আপনার জিন্দিগি যদি এই হয়, তো হাইওয়ানের সাথে তফাৎ কি বলে? পার্থক্য কোথায়? এজন্য ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আমরা চিনি নাই এটা, চিনি নাই এটা। সাহাবায়ে কেরাম ঈমান চিনছেন। এজন্য হাদিসের মধ্যে আছে, বুখারীর রিওয়ায়াত, সাহাবীর একজন আরেকজনকে ডাকতেন আর বলতেন ইজলিস বিনা নুমিনু সাআতান। সাহাবী একজন আরেকজনকে বলতেন এদিকে আও, আমার পাশে একটু বসো, কিছুক্ষণ চলো, ঈমান বাড়াই, ঈমান বাড়াই, ঈমান বাড়াই। আসহাবে কাহফ এর যুবকদেরকে আল্লাহ তাআলা বলছেন, ওরা আমার উপরে ঈমান আনছিল আর বাদশার মূর্তি পূজার বিরুদ্ধে আমার নাম ঘোষণা করছিল। আমি আল্লাহ তাআলার সাথে সাথে তাদের ওয়াজিদনাহুম হুদান, আমি তাদের ঈমান আরো বাড়ায় দিছি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন তুমি ঈমানদার, এজন্য আমি তোমাকে ডাকছি। তুমি কালেমাওয়ালা, তুমি মোমেন, তুমি মুসলমান। ছেলেরা বাপ, বাবারা বাপ, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই ছোট ভাইয়ের কথা, কারো সন্তানের মতো আপনারা আপনাদের এই ছেলের কথা শুনেন।
ঈমানকে কদর করেন, ঈমানকে কদর করেন। মুসলমানের পরিচয় জিন্দেগির মধ্যে তুলে ধরেন, পৃথিবীবাসীর কাছে পরিচয় দেন আমি মুসলমান। আপনি এভাবে জীবন গড়েন, জিন্দেগি এভাবে সাজান। এই ছেলেরা, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তাহলে পরিচয় দাও তুমি মুসলমান, চেহারায় দেখাও, জিন্দেগি দেখাও। বুড়ো বাপরা আপনাদের পায়ে ধরে বলি, যে মুখে বিড়ি খান ওই মুখে মুসলমান পরিচয় দেওয়া শোভা পায় না। নওজোয়ান ছেলেরা, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই জীবনে মুসলমান পরিচয় দেওয়া শোভা পায় না। তোমার পাশেও রাস্তার কুকুর থাকে, তুমি যেমন রাস্তায় হাঁটো কুকুরও হাঁটে, ওটার দিকে মাঝে মাঝে তাকাইও, তাকাইয়া মিলাইও তোমার সাথে তার তফাৎ আছে। তফাৎ আছে কিনা? তুমি যেমন রাক্ষসের মতো বড় চোখ করে রাস্তার মেয়েদের দিকে তাকাইয়া থাকো, কুকুরও কিসের দিকে তাকায় চাইও। জন্য ভাইয়া, সোজা কথা, কাটসাট কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার কোরআনে আল্লাহ তাআলা বলছেন, 8, 9, 89 এই শব্দটা বলছেন, এই বাক্যটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ বলেন, আমি তোমার ঈমান গ্রহণ করেছি, তোমার কালেমা আমি আল্লাহ নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ঈমানদার বলে ডাক দিলাম। তুমি যে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বললাম ঠিক আছে, এবার তুমি আমার দলভুক্ত, এদিকে আসো, আমি তোমাকে ডাক দিলাম। যখনই বললাম আমি আল্লাহ, আমি আপনাকে মানি, আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা তুমি বললা ঈমান আনলাম, আল্লাহ বললেন আমার জান্নাত আমি তোমাকে দিলাম, নেও। জান্নাত আমি ঈমানদারের জন্যই বানিয়েছি, ঈমানবিহীন জান্নাত কাউকে দেব না। ঈমান না থাকলে জান্নাত মিলবে না। সব বেঈমানের গন্তব্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা যখন বললেন, হে ঈমানদারগণ, এটা বড় মহব্বতের ডাক, পাগল হয়ে যাওয়ার কথা। পাগল, খুশিতে আত্মহারা হয়ে যাওয়া উচিত যে আমার আল্লাহ আমাকে ডাক দিছে, আমার আল্লাহ আমাকে ডাক দিছে। মন্ত্রী সাহেব কাউকে খবর দিলে পাগল হয়ে যাবে খুশিতে, এমপি সাহেব কাউকে ডাক দিলে সে পাগল হয়ে যাবে খুশিতে, আমারে ডাক দিছে, আর আমারে আমার আল্লাহ ডাক দিছে। এতে খুশি হওয়া উচিত কিনা বলেন না? তো কই খুশি এলেন? খুশি এলেন ভাইয়া বলেন, বাবা বলেন তো। আল্লাহ তাআলা বলেন, মা লাকুম, শুনতেছেন? মা লাকুম, হে ঈমানদারগণ, মা লাকুম, কি হলো তোমাদের? তোমাদের হলোটা কি? ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হও, আল্লাহর জন্য বের হও, ঘর ছাড়ো, দোকান ছাড়ো, ব্যবসা ছাড়ো, চাকরি ছাড়ো, লেনদেন ছাড়ো, ক্ষেত ছাড়ো, কৃষি ছাড়ো, খামার ছাড়ো, অটো ছাড়ো, সিএনজি ছাড়ো। আল্লাহ তাআলা বলেন, যখন বলা হয় ছাড়ো এগুলো, আসো আমার দিকে, হাইয়া আলাস সালাহ, আসো এদিকে আসো, আল্লাহ তাআলা বলেন কি হলো তোমার? তুমি
ইসসাকালতুম ইলাল আরদ, তখন তুমি তোমার জমিন, তোমার মাটি, তোমার জায়গা, ওইটাই তুমি আঁকড়াইয়া ধরে রাখো, আসতে চাও না। কি কারণ? হলোটা কি? আমি ডাকি নামাজে, তুমি বলতেছো আমার দোকান, তুমি বলতেছো আমার ব্যবসা, আমার চাকরি, আমার অটো সিএনজি, আমার কৃষি, আমার ক্ষেত, আমার খামার, আমার ফার্ম, আমার ফ্যাক্টরি, আমার মেল। আল্লাহ বলেন আমি বলছি হাইয়া আলাস সালাহ, তুমি বলছো না, যাব না। আমি ডাকতেছি মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহু আকবার বলে বলে, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমেরিকা বড় না, আল্লাহ বড়। ইটালি বড় না, আল্লাহ বড়। অস্ট্রেলিয়া বড় না, আল্লাহ বড়। সম্পদ বড় না, আল্লাহ বড়। জমি বড় না, আল্লাহ বড়। কে বড়? আবার বলেন, কে বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ তাআলা বলেন আমি ডাকি তোমাকে আমার পথে, আমার রাস্তায়। তুমি দেখি জমিন আঁকড়াইয়া, মাটি আঁকড়াইয়া, বাচ্চার মতো যাইতাম না মাদ্রাসায়, যাইতাম না স্কুলে, এভাবে ধরে রাখে, চেয়ার ধরে রাখে, মাটি ধরে রাখে, ঘরের দরজা ধরে রাখে। এরকম কিছু কিছু সময় কোনো কোনো বাচ্চা করে না? তো তুমি তো এমন করছো বান্দা, কি ব্যাপার? তুমি না মুমিন, তুমি না মুসলমান, তো তুমি আসবা না কেন? আমার মসজিদে আসবে কে তাইলে? আমার নামাজ পড়বে কে তাইলে? আমার সেজদা করবে কে বান্দা? বলেন না। আপনি না বললেন আপনি মুমিন, আপনি নাই মাত্র বললেন আপনি বাদ যান নাই। আল্লাহ তাআলা বললেন আমি ডাকি তোমাকে আমার দিকে, অথচ তুমি নিজেকে মুমিনও পরিচয় দাও, নিজেকে স্বীকারও করো মুসলমান, তবুও কেন আসতেছ না? এরপরে আল্লাহ তাআলা বললেন চাকরি ছাড়ো নাই, ব্যবসা ছাড়ো নাই, দোকান ছাড়ো নাই, ক্ষেত ছাড়ো নাই, নামাজে আসো নাই, তাহলে কি প্রমাণ করলা? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তাহলে কি তুমি আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার জীবনের প্রতি খুশি হয়ে গেলা না? রাজি হয়ে গেলা? ঠিক আছে তাইলে না, সারবো তাইলে সিএনজি সারবো, ফার্মের মুরগা আর কক মুরগা আর এই ফাঙ্গাস তেলাপিয়া আর এই বুট মুড়ি আলু সব পেঁয়াজু, হ্যাঁ, বন বিড়ি চা, এই আপেল মালটা সব মিলাইয়ে এই মোটামুটি এগুলোতে সারবো তো কেন? আর কিছু লাগবে না। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তাহলে কি তুমি আখিরাতের থেকে দুনিয়ার এই জীবনকেই রাজি হয়ে গেলা, খুশি হয়ে গেলা? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলেন তাহলে বান্দা শুনে নাও, দুনিয়ার যেই সম্পদ আর মাল নিয়ে ব্যস্ত হলা, আখিরাতের তুলনায় তাম দুনিয়ার সম্পদগুলো একদমই সামান্য, কালিল, সামান্য, অল্প। গোটা পৃথিবীটাও যদি তোমার কাছে দেওয়া হয়, জান্নাতের এক একটা নেয়ামতের সামনে এটা একদমই সামান্য, সামান্য, সামান্য। পৃথিবীর সব ফলে যতগুলো স্বাদ, জান্নাতের একটি ফলে আল্লাহর নবী বলছে 70,000 আইটেমের স্বাদ। খোদার কসম নবী বলছে এক আইটেমের মধ্যে 70,000 স্বাদ মিলবে। তাহলে তুমি কেন ছেড়ে দিলা? কেন ছেড়ে দিলা? তো আল্লাহ তাআলা বলে, কি বুঝলেন আয়াতের অর্থ? আবার বলি, হে ঈমানদারগণ, কি হলো তোমাদের? যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, তখন তোমরা মাটি আঁকড়াইয়া থাকো, জমিন আঁকড়াইয়া ধরো, নিজ নিজ কর্ম পেশা, নিজ নিজ জায়গা ধরে থাকো, বের হতে চাও না। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তাহলে কি তোমরা দুনিয়ার জীবনের ব্যাপারেই
দুনিয়া পেয়েই আখিরাতকে বাদ দিয়ে খুশি হয়ে গেলাম। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। শোনো বান্দা, আখিরাতের তুলনায় তামাম দুনিয়া সামান্য, তামাম দুনিয়া সামান্য। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি ওই কথাটার একটু ব্যাখ্যা করব, তরজমাটা শেষ করে ফেলি। এরপরে 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানফিরুহু। শুনে নাও এবার, যদি বের না হও, কর্ম না ছেড়ে, বাড়ি না ছাইরা, চাকরি ব্যবসা লেনদেন ক্ষেত খামার আয় রোজগারের যে কোনো খাত, সেগুলো ছেড়ে যদি আমার রাস্তায় বের হয়ে না আসো, তো মনে রাখো, ইউআযিবকুম আযাবান আলীমা। এক নম্বরে আমি আল্লাহ তোমাকে বড় কঠিন মর্মান্তিক পীড়াদায়ক শাস্তি দেব। তুমি আমারে এত রঙে মনে করো না, রঙের ঘুড়ি উড়াইতেছ। হ্যাঁ, ছেলেরা তো রঙের গুড্ডি উড়ায়, গুড্ডি। মোবাইল, বাহ, এক মোবাইল, এটাই জীবন, এটাই যৌবন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আবেগ, এটাই অনুভূতি। 7 রাজার ধন এই মোবাইল, এটা বড় মোবাইল। আর সাথে যদি একটা মোটরসাইকেল পায়, তো সে তো সারা পৃথিবীর বাদশা। সে যে মোটরসাইকেল চালায়, কুত্তাও এত জোরে দৌড়ায় না। কুত্তাও এত জোরে দৌড়ায়, পাগলা ঘোড়ার মতো দৌড়ায়। সেদিনও পত্রিকায় আসছে, প্রতিদিন বাংলাদেশে, প্রতিদিন বর্তমানে 6 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে গড়ে মারা যায়, সব কিশোর তরুণ যুবক। পাগলা ছুটছে পাগলের মতো। আহা, পাও ভাঙলে নিজের পাও ভাঙবে, মারা গেলে নিজে মরে যাবে, এতটুকু এহসাস, অনুভূতি নাই যে একটু পরে যদি এত জোরে চালাচ্ছি, আমি মরলে, আমি অ্যাক্সিডেন্ট করলে আমার পাও ভাঙ্গা যাইব। এই কথাটা যে পাগলে বোঝে না, তার বাত রাঁধবে কি? কথা বলেন না, এই মাতালের বাত রাঁধবে কি? এটা কি ধরনের মাতাল? এটা কি ধরনের মাতাল? কিরে বেটা বোকা, তুই নিজে পাও ভাঙ্গা যাবে, তুমি নিজে মরে যাওয়া অ্যাক্সিডেন্ট করে, এটাও বুঝো না তুমি? এজন্য বাপ আল্লাহ তাআলা বলেন, ইউআযিবকুম আযাবান আলীমা। আমার ইবাদত করলা না, আমার রাস্তায় বের হইলা না, আমার জন্য আসলা না, ঠিক আছে, চলো খাও, ভাতে তো খাওয়ার কিতা, দুনিয়া অল্প কদ্দুর ভোগ করো, এই তো। তবে মনে রেখো, আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেব। আর কি দেব? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ তাআলা বলেন, আজ হোক কাল, 10 বছর পরে হোক, 30 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আমি তোমার বংশ ধ্বংস করে তোমার জায়গায় নতুন মানুষ প্রতিষ্ঠিত করব। পৃথিবীতে বহু বহু ক্ষমতাধর, বহু অবৈধ উপার্জনকারী আল্লাহকে ডাকে নাই, আল্লাহকে চিনে নাই, আজকে তাদের বংশের কোনো নাম গন্ধ নাই। এটা একটা দুইটা না, হাজার 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 হাজার, লাখ লাখ, কোটি কোটি, কোটি কোটি। বিশাল বাড়ি, 10 গ্রামের জমিদার, মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ তাআলার বিধান মানে নাই, রাস্তা দিয়া যাইতো মানুষ ভয় পাইছে। আমারে দেখাইছে একবার যে হুজুর এই দেখেন, এই বাড়িওয়ালা, আজকে তাদের বাড়ির সীমানার ভিতরে কতগুলো মেহগনি গাছ লাগানো, আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম। রব্বুল আলামিন বলে, নাফরমান, শুনে নাও, 1 নম্বরে আমি আল্লাহ কঠিন শাস্তি দেব, 2 নম্বরে আজ হোক কাল হোক, আমি আল্লাহ তোমাকে বদলে নতুন মানুষ প্রতিষ্ঠিত করব। কোন সুদখোর পৃথিবীতে টিকে নাই, কোন অবৈধ উপার্জনকারী পৃথিবীতে টিকে নাই।
সময়ের ব্যবধানে একেবারে নির্বংশ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নায়াব হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, ওয়ালা তাদুররুহু শাইআ। এরপরে আল্লাহ বলেন, আমি যে তোমাকে কঠিন শাস্তি দেব, আমি যে তোমাকে নির্বংশ করে দেব, এর বিনিময়ে তুমি আমি আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না। পারবে? আল্লাহকে কেউ কিছু করতে পারবে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, কারণ আমি আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। এই শেষ তরজমা। এবার আপনাদের কাছে আমি এই ইনফিরু ফি সাবিলিল্লাহর কথাটা একটু বলতে চাই, তাহলে শেষ কথাটা আপনি আবার মনোযোগ দেন কথাটা। ভাইয়া কষ্ট করছেন আপনারা, আমি বুঝি। আর একটু মূল কথা হইলো এই দুই আয়াতের মূল কথা একটাই। আল্লাহ বলছেন তুমি আল্লাহর রাস্তায় বের হও। কি ভাইয়া, কি কইছে? তুমি আল্লাহর রাস্তায় বের। কাকে বলছে? কাকে? আমাকে। কাকে? প্রত্যেকে বলেন, যে নিজেকে বলেন, আমাকে। কাকে বলছে বলেন? কেন আপনাকে বলছে? কেন? আমি ইমানদার। আমাকে বলছে কেন? যেহেতু আমি মুমিন, আমি কালেমাওয়ালা, আমি আল্লাহকে মানি, বলি আমি রাসূলকে মানি, আমি এটা স্বীকার করি। তো আল্লাহ তাআলা এই জন্য আমাকে বলছে যে তুমি আল্লাহর রাস্তায় বের হও। যদি বের না হও তো প্রমাণ করবে তুমি দুনিয়াকে বেশি ভালোবাসো। আর শুনে নাও, দুনিয়া সামান্য, আখিরাত অসামান্য। দুনিয়া অল্প, আখিরাত অনেক বেশি, অনেক বেশি, অনেক। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলে, শোনো, আমি না আমার বান্দার জন্য জান্নাতে যা রাখছি, সেটা যখন তার চোখের সামনে প্রথম খুলবো, তো দেখেই তার চোখ ঠান্ডা হয়ে যাবে। দেখেই বলবে করছে কি, করছে কি, আর করছে কি। সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলে, দুনিয়াতে বলছি মন মতো চললো না, আমি আল্লাহর মতো চলো। জান্নাতে আমি আল্লাহ বলবো মন মতো চলো, আমি আল্লাহ তোমার মতো চলবো। তোমার মন খুলে দিলাম, যেটা মনে কয় সেটা কও, আমি দেব। মা তাশতাহি আনফুসুকুম। এগুলা নাটক না, এগুলা গল্প না। যুবক, তুমি যেটি দেখো সেগুলো গল্প। তুমি যেই নর্তকী দেখো, নর্তকীর হাসি অভিনয়। সিনেমার নায়ক সে নিজেই বলে আমি অভিনয় করছি, অভিনয়, অভিনয়, আসল না। কথা বলে না কেন? এগুলো অভিনয় কিনা? তো তুমি বেকুফ, তুমি বোঝো না এটা যে অভিনয়, এটা যে বাস্তব না, এটা যে অভিনয়, তুমি এটা বোঝো না। সে তো নিজেই বলে এটাকে অভিনয়। অভিনেতা মানে অভিনয় করে, যে ফাজলামি করে, যে বেহুদা যা করে সেটাই তো অভিনয়। এ কারণে দেখেন না, সিনেমার নায়ক বারবার বলতেছে অভিনয়ের বাহিরে ব্যক্তি জীবন নিয়ে টানাটানি করবেন না। ব্যক্তি জীবনে 3টা হোক 4টা হোক, এত টানটোয়াইয়ের না, এটি অন্য বিষয়। বাহ, অভিনয় মানে অভিনয়টা দেখেন, আমার লৌকিকতাটা যেটা অভিনয় করছি সেটা দেখেন। ব্যক্তি জীবন, আসল জীবন, ওটা নিয়ে ঘাটাঘাটি করেন না। তাহলে বুঝাই গেল সে কি বুঝাচ্ছে। সে একজন না, এরকম সব অভিনেতা সবাই বলতেছে এটা অভিনয়, এটা ছবি, এটা অভিনয়। এজন্য ভাইয়া তোমারটা অভিনয়, আমারটা বাস্তব। এটা বাস্তব, তোমারটা অভিনয়। তুমি মোবাইলে 2 আঙ্গুল টাইনা যে দেখতেছো, যেটি ধোকা, ধোকা, ধোকা। মোবাইলের যে নারী হাসি দিছে তোমার সামনে, সে ধোকা দিছে তোমারে, ধোকা দিছে।
সে তোমার জীবন শেষ করে দিছে, সে তোমার যৌবন শেষ করে দিছে, সে তোমার পকেটের টাকা শেষ করে দিছে, সে তোমার শরীরের সক্ষমতা শেষ করে দিছে, সে তোমার যৌন ক্ষমতা শেষ করে দিছে, তোমারে পঙ্গু, অসল, অপদার্থ, দজভঙ্গ তোমারে বানাইয়া রাস্তাত নামাইয়া দিছে, বলে দিছে যা চরিত্র শেষ, এবার হারবাল। হারবাল 2 ঘন্টায় ফলাফল, যা সব হারাইয়া এখন হারবালে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, নাটক, সিনেমা, ফুর্তি। আরে ভাইয়া এটা কি জীবন ভাইয়া? ভাইয়া বলো না এটা কি জীবন ভাইয়া? হ্যাঁ, এটা মানুষ হয় কেমনে? এটা জীবনটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হায় 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 হায়, এত বেখবর, এত গাফেল মানুষের জীবন হয় কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান। ছেলেদেরকে নিয়ে আমার বড় স্বপ্ন, নওজওয়ানদেরকে নিয়ে আমার বড় স্বপ্ন, আমার দিলের সারাদিনের তামান্না এটা। নওজওয়ানরা বদলে যাবে, যুবকেরা আল্লাহর কোরআন হাতে আগায় আসবে ইনশাআল্লাহ। আগামী পৃথিবী, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে। মুমিনের আল্লাহু আকবারের ধ্বনিতে সারা পৃথিবী নেচে উঠবে, গেয়ে উঠবে। এটাই আমাদের স্বপ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা এই নওজওয়ান ভাইদেরকে কবুল করে। নওজওয়ান, আবারও অনুরোধ করছি, এই নাচ, এই গান, এই সিনেমা, এই নর্তকী, এই ছবি, না উলঙ্গ পনা, বেহায়াপনা তোমার এই দুনিয়াতেও সুখ দিবে না, আখেরাতেও সুখ দিবে না। আখেরাতে তো সুখ মিলবেই না, দুনিয়াতেও মিলবে না, মিলবে না ভাইয়া। চিরেই তুমি এক নষ্ট মেয়ে কপালে পাইবা, কারণ নিজের চরিত্র বরবাদ করে ফেলছো। তারপরে তুমি আর ভালো পাইবা করতে, ভালো পাইবা করতে। আল্লাহ কোরআনে বলছে যে খবিস তার কপালেও জুটবে আরেকটা খবিস। কোরআনের আয়াত, কোরআনের আয়াত। খবিসের জন্য মিলবে কি? আরেকটা খবিস, খবিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তো আমি বলতেছিলাম আল্লাহর রাস্তায় বের হওয়া। আল্লাহ চাচ্ছেন দুনিয়া ছাড়ো, দুনিয়ার লোভ ছাড়ো বান্দা। তুমি মুমিন, তুমি আর 10 জনের মতো না, তুমি মুসলমান, তুমি অন্যদের মতো না। তুমি তোমার শাহওয়াত নিয়ন্ত্রণ করো, তুমি তোমার মনের চাহিদা নিয়ন্ত্রণ করো। আমার পথে বের হও, আমার রাস্তায় বের হও। এই কথার 3 অর্থ। কয় অর্থ? 1, ইবাদতের জন্য বের হও। 2, দিন প্রচারের জন্য বের হও। 3, দিন রক্ষার জন্য বের হও। কয়টা অর্থ? ইবাদতের জন্য বের হও। যখনই আজান হবে তখনই ছোট দোকান, থো দোকান, সিএনজি রাখো, সিএনজি, অটো থো, ব্যবসা রাখো, চাকরি রাখো, ছোট। মসজিদের দিকে। কিসের দিকে? যখনই নামাজের ওয়াক্ত হয়, ফাজাইলে আমালের মধ্যে আছে, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন এই হাদিস। যখনই নামাজের ওয়াক্ত হয় একজন ফেরেশতা দাঁড়ায়। নবীজি বলছেন একজন ফেরেশতা দাঁড়ায়, ইউবাসু মুনাদিন ইনদা হাদরাতে কুল্লি সালাত, দাঁড়িয়ে বলে ইয়া বনি আদম কুমু, হে বনি আদম ইমানদার, কুমু লিসসালাহ, নামাজের জন্য দাঁড়াও, ওঠো। এরপরে ফেরেশতা বলে ফাতফিউ মা আওকাতুম আলা আনফুসিকুম। বাহ! ফেরেশতা বলে হে আল্লাহর বান্দা, গুনাহ করে যেই জিন্দেগিতে আগুন লাগাইছো, সেজদা করে সে আগুন নিভায় দাও। যে আগুন লাগাইছো গুনাহ কইরা,
সেজদা করে সে আগুন নিভায়। সেজদা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, খুশি হয়েছে। সেজদা করলে আল্লাহ তাআলা হাত বুলাই দেবে, ধুয়ে মুছে সাফ করে দেবে। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ কেউ যদি কোনো কূপে 5 বার গোসল করে তার গায়ে ময়লা থাকবে? নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহের ময়লা এভাবে মুছে যায়। শীতকালে শুকনা ডালে নাড়া দিলে যেমন গাছের সব পাতা ঝরে যায়, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জিন্দগির সব গুনাহ এভাবে ঝরে যায়। এজন্য ভাইয়া জীবনটা নষ্ট করো না, ভাইয়া জীবনটা নষ্ট করো না। জীবনের অনেক দাম, এই হায়াত আর আসবে না, এই জীবন আর আসবে না। ভালো করলেও এটা, মন্দ করলেও এটা। আলহামদুলিল্লাহ জীবনের এই 42 বছর এমনি এমনি পার হয়ে আইছে। কষ্ট হয়েছে একটু, সাথের বন্ধু বান্ধব অনেকেই বহুত রকমের রং তামসায় গেছে, আমরা এর ভিতরে দিয়ে একটু টিকতে হয়েছে, কষ্ট হয়েছে, মাগার খুব অসুবিধা হয় নাই। আল্লাহ তাআলা দুনিয়া ঠকায় নাই, আখিরাত তো ইনশাআল্লাহ ঠকাবে না। 2 নাম্বার অর্থ হলো, তাহলে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যখনই নামাজের ওয়াক্ত হয় নামাজের জন্য বের হও। বের হবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ তো ইনশাআল্লাহ? নিয়ত করে, নিয়ত করে, মন থেকে নিয়ত করে। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? নবী আপনার জন্য কাঁদে নাই? আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করছে না? সকালবেলা যে ঘুম থেকে উঠেন, আল্লাহ তাআলা যদি চোখ না মেলে আপনি মিলতে পারবেন? এই যে চোখ উঠে যখন মানুষের, তখন তো অনেকক্ষণ চোখ মিলতে পারে না, ফানি টানি দিয়ে ধোন লাগে। তো আল্লাহ তাআলা যদি আটকায় রাখে, আচ্ছা বলেন তো আপনি চোখ মেলবেন কেমনে? আরো একটা আশ্চর্য জিনিস শুনেন, আমরা প্রত্যেকে যখন ঘুমাইতে যাই তখন আমরা চোখ তো বন্ধ করি, সাথে সাথে ঘুম তো আসে না, ঠিক না বলেন তো? 20 মিনিট, 25 মিনিট, 10 মিনিট কম বেশি পরে গিয়া কি আসে? আচ্ছা আপনি এবার কল্পনা করেন তো, জোয়ান ভাই, তোমার যেরকম ঘুম আসতে কিছুক্ষণ সময় লাগে, 15-20 মিনিট দেরি লাগছে ঘুম আইতে। এখন তুমি যখন সকালবেলা মনে করো তুমি ঘুম থেকে উঠতে চাইতেছ, চোখ মেলতে চাইতেছ, 15 মিনিট চোখ খোলে না, ওই সময় যেরকম ঘুম আসে না, এখন মনে করেন ঘুম চোখ খোলে না, আরে 15 মিনিট ধরে কি শিক্ষাটা শিক্ষার কথা বলেন নাকি? তার 14 গোষ্ঠী কেমন শিক্ষা দিব কি ভাই? মালিক বলে দেখো এত নাফরমানির পরেও আমি সাথে সাথে তোমার 2টা চোখ খুলে দেই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো দিন প্রচারের জন্য বের হওয়া, মানুষকে আল্লাহর দ্বীনের কথা বলা, মানুষকে কালেমার দিকে ডাকা, আখিরাতের দিকে ডাকা। দাওয়াত ও তাবলীগে আল্লাহর রাস্তায় যারা বের হয় তাদের সাথে একটু সময় দেওয়া, কিংবা ওলামায়ে কেরাম, আউলিয়া, বুজুর্গ, ওনাদের কাছে গিয়ে গিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের জন্য, মানুষকে দ্বীনের দিকে ফিরাইয়া আনা, মানে নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, পুত্র পরিজনকে আল্লাহমুখী করে দেওয়া, আখিরাতমুখী করে দেওয়া, এটা দ্বীন প্রচারের জন্য বের হওয়া। 3 নাম্বার হলো আল্লাহকে বলা, আল্লাহ আপনার দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য যদি কোনোদিন জান দিতে হয়, আল্লাহ আমি জান দিতে রাজি, আপনি চাইলে পুরা দিয়ে দেব। দ্বীন রক্ষার জন্য বের হওয়া, দ্বীন প্রচারের জন্য বের হওয়া, ইবাদতের জন্য বের হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে 3 ক্ষেত্রেই প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমরা নামাজের জন্য বের হব, আমরা মানুষকে আল্লাহর কথা বলার জন্য বের হব, আমরা কালেমার ইজ্জত রক্ষার্থে, কোরআনের সম্মান রক্ষার্থে জান কোরবানি করার জন্য বের হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ তাআলা
যে নওজোয়ান সাথীরা এই মাহফিল সাজিয়েছে